জাফনা তালের সাথে সাথে তালের রসেরও অনেক প্রসিদ্ধ। আমরা এখানে একজনকে পেয়েছি, ওর দোকান এটা। ওর সাথে জিজ্ঞাসা করে তালের রসের কথা জিজ্ঞাসা করলাম, তো তালের রস ও আনতে গেছে। এই দোকানের দোকানদার আমাদেরকে এখানে রেখে, দোকান আমাদের কাছে রেখে ও চলে গেছে তালের রস আনার জন্য। আমরাও দোকানটা দেখাশোনা করছি। ছোট একটা তালের দোকান। তো আমরা তালের রস পেয়ে গেছি, এই সেই তালের রস। তো আমরা এখন এটা টেস্ট করবো না, টেস্ট করবো হোটেলে গিয়ে। আমরা তো ছিলাম একটা বিচে যাওয়ার সময় হঠাৎ দেখলাম কিছু গাছের সাথে কিছু ছবি তুলবো। এই জায়গাটায় অনেকগুলি গাছ দেখলাম, সেজন্য আমরা এখানে একটু আসলাম রাস্তার সাইডে। এটা হচ্ছে রাস্তার দুই পাশে এই গাছগুলি দেখা যায়। এটাকে দেশে বাসায় বলে যে কাডালা আনে। অক্সিজেনের জন্য এই গাছটা অনেক ইম্পর্টেন্ট। এখানে পুরো এরিয়াতে শুধু এই গাছগুলি দেখা যায়। এখানে যত পানি দেখা যাচ্ছে সব নোনা পানি। ইভেন রাস্তার অপোজিটে যেসব পানি দেখা যাচ্ছে এগুলি সেই সাগরের নোনা পানি। আমরা এখন বিচে যাচ্ছি। এই বিচের নাম হচ্ছে যে কাসুরিনা বিচ। এটা একটি খুব ফেমাস একটি বিচ। এখন এই টাইমে অনেক লোকজন এই বিচে আছে। এই বিচটা তেমন ঢেউ নেই, ঠান্ডা একটা বিচ। সো আমরা এই বিচ থেকে এখন চলে যাচ্ছি। আমরা বিচে স্নান করার পর এখানে একটি শাওয়ারের জন্য একটি ফ্যাসিলিটিস আছে, শুধু 50 রুপিস দিতে হয় শাওয়ারের জন্য। এটা আমার সামনে এখানে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমরা বিচ থেকে আসার সময় ছোটো একটা স্টল দেখলাম, তো সেখানে এসে এখন ফ্রেশ ফ্রুট জুস খাচ্ছি। এটার নাম হচ্ছে যে মারমেড জুস বক্স। এটা একদম ওই বিচ থেকে আসার পথেই জুসের এই স্টলটা দেখতে পাওয়া যায়। ছোট একটা স্টল, বেশ পরিষ্কার এবং ফ্রেশ ফ্রুট আমাদের সামনে তারা বানাচ্ছে। এই জুস বক্স এই স্টলটা রান করে এখানে শ্রীলঙ্কার নেভি, এবং পিছনে নেভির কোয়ার্টার্স আছে। फालूडा का देखिए। हाँ मैं पाइनएप्पल लेके मैं वाटरमेलन एक। তো আমরা এখন যে মন্দিরটা যাচ্ছি, মন্দিরটাকে বলে যে দাম্বাকোলে পাটুনা। এটা বুদ্ধিস্ট টেম্পল। শ্রীলঙ্কা যে বুদ্ধ ধর্ম আনা হয়েছে, বুদ্ধ ধর্ম আনার পর এখানে যে বোধি বৃক্ষটা আনা হয় ইন্ডিয়া থেকে, এটা এখানে আনা হয়েছে। এই বোধি বৃক্ষটা এখানে আনার পরে এখান থেকে এই বোধি বৃক্ষটা নিয়ে অনুরাধাপুরে এটাকে রোপণ করা হয়। এই নৌকাটা এখানে আসার কারণে এই স্থানটাতে একটা মেমোরিয়াল হিসেবে এই মন্দিরটা তৈরি করা হয়। তো পাটনা থেকে সংঘমিত্রা তার যাত্রা শুরু করে এবং শ্রীলঙ্কার এই জায়গাটায় আসে। আমরা এখন আছি শ্রীলঙ্কার একদম উত্তরে এই জায়গায়। এই সেই নৌকার একটা ছবি। শ্রীলঙ্কার যে কোনো জায়গায় গেলে এই নৌকার ছবিটা দেখতে পাওয়া যায়। এই সেই বোধি বৃক্ষের একটি ডাল। এই সাগরটা হচ্ছে যে এটা।
brought Buddhism. Lord Buddha did not bring Buddhism to here. He just visited here. Someone else, because of the temple, they don't leave the people to take. সো এখানে সেই মন্দিরটা, আর এর পাশে সাগর, আর সাগরের ওপারে হচ্ছে ইন্ডিয়া। সো বলা হয় যে ইন্ডিয়া থেকে এসে এখানে এসে নৌকাটা আসে। বেল গাছের বেলের যে ফুল হয়ে থাকে সেই ফুল শুকিয়ে এটা দিয়ে চা তৈরি করা হয়। এই চাটাকে দেশের একটা ওষুধের মতো কাজ করে। তো এই চাটা এই মন্দিরের সামনে একটা দোকান আছে, দোকানে পাওয়া যায়। তো আমরা এখন সেই চাটা খাচ্ছি, বেলিমাল যেটাকে বলে, বেলের ফুল। আমাদেরকে দেয়া হয়েছে চার সাথে গুড়। নর্মালি এখানে শ্রীলঙ্কানেরা কোনো চা খাওয়ার সময় এভাবে খেয়ে থাকে, চায়ের মধ্যে কোনো সুগার অ্যাড করে না, এবং হাতে একটা গুড় এভাবে অথবা চিনি, সুগার কিছু হাতে নিয়ে থাকে। তো এক চুমুক চায়ের সাথে একটা গুড় নিয়ে থাকে এভাবে। তো এটা তাদের ইউনিক স্টাইল চা খাওয়ার। ড্রিঙ্ক খাওয়ার যে বেনিফিটগুলি হয়ে থাকে এখানে তারা উল্লেখ করে রাখছে, যেমন গ্যাস্ট্রাইটিসের জন্য ভালো, তারপর হার্ট বার্নের জন্য ভালো, এবং জ্বর ফিভার থাকলে এগুলি থেকেও অনেক রিলিফ পাওয়া যায়। তো চায়ের বদলে এটাও খাওয়া যায়, এখানে শ্রীলঙ্কানরা খেয়ে থাকে বেলিমাল। এরকম আরও অনেক ধরনের ড্রিঙ্কস আছে শ্রীলঙ্কায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার উপরে উত্তরে একদম লাস্ট পয়েন্টে, যাকে বলা হয় পয়েন্ট পেড্রো। কিন্তু এখন আমরা জানি না সন্ধ্যার আগে যেতে পারবো কিনা। সো উই আর অন দ্য ওয়ে। কিন্তু রাস্তাটা একদম সাগরের পার দিয়ে যাচ্ছে, যেহেতু এটা একদম শ্রীলঙ্কার শেষ পয়েন্টটা। আপনাদেরকে সেই সাগরটা দেখাতে চাই। এখন বাজে সন্ধ্যা 6:45। তো এখানে কিছু আর্মি আছে যারা বলছে যে আমাদেরকে 6টার পরে যেতে দেয় না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে তারা আমাদেরকে লাইট হাউসের দিকে যেতে দিচ্ছে, যেটা শ্রীলঙ্কার সবচেয়ে এন্ড পয়েন্ট। হান্দার থেকে লাগছে না। তো আমাকে ঠিক দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন আছি যে শ্রীলঙ্কার সবচেয়ে এন্ডিং পয়েন্ট, যেটা উত্তরে নর্থে, যাকে বলে পেদ্রো পয়েন্ট। পেদ্রো পয়েন্টে এখানে একটা লাইট হাউস আছে, লাইট হাউসটা দেখতে গিয়েছিলাম। লাইট হাউসের ভিতরে যাওয়া যায় না, কারণ এখন এটা মেনটেন চলছে, এখন উপর উঠতে দেয়নি। যাই হোক, আমরা এখন আছি সেই পেড্রো পয়েন্টে, সাগরের পারে। আর সন্ধ্যা হওয়ার কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা রিটার্ন চলে যাচ্ছি আমাদের হোটেলে। আপনার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। কালকে আমরা যাচ্ছি ডেলফ আইল্যান্ডে। তো ডেলফ আইল্যান্ডের ভিডিও নিয়ে আমরা আবার দেখা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আমরা এখন পাড়ে দিচ্ছি ইন্ডিয়ান ওশেন। রামেশ্বরমে একটা লাইট হাউস আছে, একটা টাওয়ার আছে, যেটা এখান থেকে দেখা যায় নর্মালি। তখন তারা এটা ব্যবহার করতো পিছন আসার জন্য।